আচ্ছা আপনারা বলুন, কয়েকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বলুন তো, মানুষ মারা যাওয়ার পরে তার অন্য মানুষের জন্য আর ভালো মন্দ কিছু করার ক্ষমতা থাকে না? কারা কারা না? না এর দিকে আমিও। আচ্ছা রাখুন। আর কিছু তো মানুষ বলছে যে মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে, আছে না? এরকম দলে কেউ আছেন যে মরার পরেও কিছু ক্ষমতা থাকে? কেউ নেই, কেউ নেই। এবার আপনাদেরকে আমি যুক্তিপূর্ণ একটা কথা পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, কি বললাম বুঝলেন? হযরত ওমর, হযরত আবু বকর খলিফা শেষ, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবুরা চুপ করো। হযরত ওমর দ্বিতীয় খলিফা, তাই তো? মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, খাজুর গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টির কারণে। গৃহপালিত পশুগুলি ঘাসের অভাবে মানে মারা যাবে, এরকম একটা অবস্থা। মানুষ দলবদ্ধভাবে হযরত ওমরকে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একটু দোয়া করুন না, যাতে আসমান থেকে বৃষ্টি হয়, আপনি একটু দোয়া করুন। হযরত ওমর তখন বলছেন, আগে যখন বৃষ্টি হতো না তখন আমরা আল্লাহ রসুলের কাছে গেছি, আল্লাহ রসুল দোয়া করেছেন, আসমান থেকে অঝরে বৃষ্টি ঝরেছে। এখন তো আল্লাহ রসুল নেই, এক কাজ করো, তোমরা চলে যাও, নবীজির চাচা বেঁচে রয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আব্বাসের কাছে যাও। মানুষ দলবদ্ধভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন, নবীর চাচা, আগে নবীজি যখন দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো, এখন নবীজি নেই, নবীজি পৃথিবীতে নেই। আব্বাস, আপনি নবীর চাচা, আপনি যদি দোয়া করেন তাহলে মনে হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। হযরত আব্বাস দোয়া করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। এইবার এইখানে আপনার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, পৃথিবীতে যত ওলিয়া উলিয়া, পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত রাসূল, সব থেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর আয়েশার হুজরাতে শুয়ে আছেন। হযরত ওমর তখন মদিনার মাটিতে জীবিত মানুষ সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা চলে যাও, হযরত আব্বাসের কাছে দোয়া করতে বলো, পানি হতে পারে। হযরত ওমর তো এটা বলতে পারতেন, আব্বাসের কাছে না গিয়ে নবীর কবরে গিয়ে একটু বলো, নবী যদি দয়া করে তাহলে পানি হবে। এ কথা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু হযরত আব্বাস জীবিত মানুষ, ওনার কাছে পাঠানো হলো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরেও আর মানুষের জন্যও কোনো কল্যাণ করতে পারে না, নিজের পরিবারের জন্য কোনো কল্যাণ করতে পারবেন না। তার একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসাইন সম্পর্কে কি ছিল? নাতি হোসাইনকে শহীদ করা হলো কোথায়? কুফাতে, তাই তো? কুফা শহরে শহীদ করা হলো, তাই তো? আর বাগদাদের কুফা শহরে শহীদ করা হলো, তাকে হত্যা করা হলো হোসাইনকে। নাতিকে বড় ভালোবাসতেন না নবীজি? বাঁচতেন কি বাঁচতেন না? তা হোসাইন কুফাতে যখন শহীদ হচ্ছে, তখন আল্লাহ রসুল একবার কবর থেকে বলতে পারলেন না, হোসাইন যাস না ভাই, ওখানে গেলে তোকে হত্যা করে দিবে, যাস না। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। বলেছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে হযরত ওমরকে কিভাবে মারা হয়েছিল জানেন? সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থাতে হযরত ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল। হয়েছিল কি হয়নি? হয়েছিল। আল্লাহ রাসূল হযরত ওমরকে ভালোবাসতেন না? বাসতেন। হযরত ওমরকে ভালোবাসতেন। একবার আল্লাহ রাসূল কবর থেকে হযরত ওমরকে স্বপ্নের মাধ্যমে বলে দিতে পারলেন না যে, ওমর কাল তুমি মসজিদে যেও না, পিছন দিক দিয়ে তোমায় তলোয়ার মেরে হত্যা করে দিবে? এটা আল্লাহ রাসূল বলতে পারতেন না? পারতেন? পারতেন না, বলেননি। পৃথিবীর দামি মানুষ কবরে শুয়ে যদি হযরত ওমরকে সাবধান না করতে পারে, নিজের নাতি হোসেনকে যদি সাবধান না করতে পারে, জি নিজের পরিবার যদি কোনো উপকার করতে না পারে, বৃষ্টির কারণে সাহাবীদেরকে যদি হযরতে আব্বাসের কাছে পাঠানো হয়, তাহলে আমরা মরা মানুষের কাছে তো যাই কি যাই না? এ গাধারা কবে বুঝবে?
কবে বুঝবে এরা? ছি 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 ছি। একটা মানুষের তো কমন সেন্স থাকে। আমি বলছি যে বোঝে না, ঠিক আছে, দেখেও তো শেখে, বোঝালেও তো বোঝে, কিন্তু তাও নয়। আল্লাহ আকবার। আল্লাহ তুমি এদেরকে, এই জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন। এই সমস্ত কবর মাজার, কিছু বলছেন? বুঝতে পারছি। ওরে বাবা, 9:30 বেজে গেছে, আমার তো 10টা পর্যন্ত টাইম। আল্লাহ, আমি তো এখন সে কিছুই বলিনি ভাবছিলাম। আচ্ছা 1 মিনিট, আমি শুধু একটা কথা একটু বলে দিই। আমি সত্যি বলছি, বুঝতে পারিনি, আমি এখনো যেটা বলবো বলে এসেছিলাম সেটা বলাই হয়নি। এখন সময় তো কাছাকাছি চলে এসছে, আমিও বুঝতে পারিনি, আর ঘড়িটাও ফেলে এসছি। যাই হোক, তার মানে আমি আপনাকে লাস্ট যেটা কথা বলতে যাচ্ছি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ব্যক্তি আর এই দুইটি গ্রন্থ অর্থাৎ আল কোরআন আর হাদিস, এই 4টে জিনিস ছাড়া অন্য কারো আনুগত্য করা চলবে না। আর আল্লাহর ওলিদের অলৌকিক কিছু ঘটনা যদি শুনতেই হয়, আবু বক্করের কাছ থেকে শুনবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের কাছ থেকে শুনবো। ওনাদের জীবনে অলৌকিক ঘটনা নেই? আছেন? আছেন। আমি আল্লাহর ওলিদের একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে বলি, একদম সহিহ হাদিস থেকে পাওয়া যায়। খন্দকের যুদ্ধ হয়েছিল, শুনেছেন? খুব চমৎকার ঘটনা, শুনবেন মন দিয়ে। খন্দকের যুদ্ধ হয়েছে। এই খন্দকের যুদ্ধ তো আমি দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। সেই পরীক্ষাটা আজও আছে, সেই খালটা আজও কাটা আছে। খন্দকের মুসলিম সৈন্য কম ছিল, মুসলিম সৈন্য কি কম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত যে এই তো কটা মুসলিম, আবার যুদ্ধ, মনে হয় আমাদের এবার শেষ করে দেবে। সালমান ফার্সি বলে একজন যুবক তরুণ সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি চিন্তিত হবেন না, একটা কাজ করলে হয় না? তা বলছে কি? তা বলছে আল্লাহ রাসূল, ওই আমাদেরকে আঘাত করতে আসার আগে যদি আমরা একটা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? তো বলছে খাল কেটে করবে কি? বলছে ওরা যখন আমাদের আঘাত করতে আসবে, খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। এক কাজ করব, ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। এখন যদি এখানে লড়াই হয়, এখানে যদি লড়াই হয়, তা আপনি নিচে আমি উপরে, জিতবে কে? উপরে যে থাকবে সে আঘাত করতে সুবিধা হবে, হবে না? যুদ্ধক্ষেত্রে রণকৌশল বৈধ, চলবে, কোনো সমস্যা নেই, চলবে। তা সালমান ফার্সির এই কথা মতো আল্লাহ রাসূল একটা পরীক্ষা কাটার কাজ শুরু করলেন। পরীক্ষা কাটার কাজ চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরীক্ষাটা খননে আছেন। গাঁইতি, শাবল, তখনকার দিনে যে সমস্ত যন্ত্রপাতি ছিল, আঘাত করছেন, মাটি কাটার কাজ চলছেন। আল্লাহ রাসূল নিজে কাটছেন, নিজে কাটছেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো, এই পরীক্ষা খনন যতদিন না পর্যন্ত শেষ হবে কেউ বাড়ি যেতে পাবে না। সময় বেশি লাগতে পারে, 3 মাস। কতদিন? 3 মাস। শুধুমাত্র নতুন যারা বিবাহ করেছ তারা মাঝে সাঝে ছুটি নিয়ে বাড়ি যেতে পারো। কি বললাম বুঝলেন? বাকি সাহাবীরা সহজে বাড়ি যেতে পাবে না। খাদ্য খাবার যা নিয়ে গেছেন সব খাদ্য শেষ। এখন সাহাবীদের পেটেও খাদ্য নেই, আল্লাহ রাসূলেরও নেই। সাহাবীরা তবু কিছু কিছু খাচ্ছেন, গাঁইতি চালাচ্ছেন, কোদাল কুড়ুল চালাচ্ছেন। চালাতে চালাতে বড় একটা পাথর লেগে গেল, পাথরটার ভাঙা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। সাহাবীরা এত আঘাত করছেন, ভাঙছে না। তখন সাহাবীদের ভিতরে কেউ একজন বলছেন যে আমরা এত কষ্ট করছি, পাথরটা ভাঙতে পারছি না, একবার আল্লাহ রাসূলকে বললে হয় না? আল্লাহ রাসূল যদি কিছু ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলকে খবর করা হলো, রাসূলুল্লাহ এলেন। কি হলো? বলছে আল্লাহ রাসূল, বড় একটা পাথর আটকে গেল। তো বলছে তাই তাই তাই? বলছে হ্যাঁ। বলছে দাও, আমাকে দাও। গাঁইতি, কোদাল, কুড়ুল, যে কোনো যেটা হোক নিলেন, নিয়ে আঘাত করলেন। এরকমভাবে আঘাত যখন করলেন তখন পেটের দিকটা একটু আগলা হয়ে গেল, খালি হয়ে গেল। আঘাত করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহ রাসূলের পেটে ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে।
আমি একান্ত গোপনে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ রসুল, আপনার পেটে পাথর কেন? তখন আল্লাহ রসুল বলছেন, জাবের, এত খিদা লেগেছে, তোমাদের যা খিদা লাগে, আমি তো মানুষ, আমারও খিদা লেগেছে। পাথরটা রাখার কারণে এই যে পেটটা যাতে একটু ভারী ভারী অনুভব হয়, এই কারণে। হজরতে জাবের চোখ দিয়ে পানি ফেলে গেল। হজরতে জাবের আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি আপনার কাছে একটু ছুটি চাইছি, আমি বাড়ি যাব। আল্লাহ রসুল বলছেন, জাবের যাও, বাড়ি যাও। জাবের বাড়ি চলে গেলেন। দরজা আওয়াজ করলেন, স্ত্রী দরজা খুলে দিলেন। কি হলো, এত হাঁপাতে হাঁপাতে আসছে এত তাড়াতাড়ি? হজরত জাবের বলছেন, যে দৃশ্য দেখে এসেছি আর জীবনে কোনোদিন এ দৃশ্য আমার চোখে পড়েনি। আল্লাহ রসুলকে দেখেছি পেটে পাথর রেখেছেন আল্লাহ রসুল। বাড়িতে কি আছে তাড়াতাড়ি করে বলো। হজরতে জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে। হজরত জাবের বলছেন, তাড়াতাড়ি দাও, জবাই করে দিই। বকরিটা জবাই করে দেওয়া হলো। হজরত জাবের বলছেন, তাড়াতাড়ি করে বকরির গোশত রান্না করো আর রুটি তৈরি করো। আমি আল্লাহ রসুলকে যে দৃশ্য দেখে এসেছি এর আগে কোনোদিন আমি দেখিনি। হজরতে জাবেরের স্ত্রী খানা পাকাচ্ছেন। হজরতে জাবেরের স্ত্রী জাবেরকে ডেকে বলছেন, হে আল্লাহ রসুলের সাহাবী, তুমি আল্লাহ রসুলকে গিয়ে তাড়াতাড়ি দাওয়াত করো, সঙ্গে 2-4 জন সাহাবীকে দাওয়াত করবে, 2-4 জন সাহাবীকে দাওয়াত করে দিও। হজরতে জাবের এলেন। জি, শেষে হজরতে জাবের এলেন, এদিকে ফিরুন। হজরতে জাবের এলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন, আল্লাহ রসুল, আমার স্ত্রী সামান্য কিছু খাবারের জোগাড় করেছে, আপনি যদি যান আমার বাড়িতে দাওয়াতটা খান, খুব খুশি হব। আল্লাহ রসুল তখন আনন্দের সঙ্গে খন্দকের সমস্ত সাহাবীদের দিকে হাত তুলে দিয়ে বললেন, হে খন্দকবাসীরা, সবাই রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে। এই একটা ছাগলের বাচ্চার গোশত কতটা হয়? 5 কেজি হলো, আমি ধরে নিলাম 5 কেজি, তাই না? তা 5 কেজি গোশত, আর খন্দকে সাহাবী আছে কত? 3000। কত? 3000। আল্লাহু আকবার। হযরতে জাবের লজ্জিত অবস্থায় ফিরে এলেন, এসে স্ত্রীকে বললেন যে এই ব্যাপার। তখন জাবের টেনশন করছেন যে আমি আল্লাহ রসুলকে দাওয়াত করলাম, আবার আল্লাহ রসুল এতজন সাহাবীকে দাওয়াত করলেন, কি করে মান সম্মান যাবে, থাকবে কি করে? ওই জন্য বলি, বিয়ে করতে হলে একটু বুদ্ধিমতী মহিলাকে বিয়ে করতে হয়। কি বললাম বুঝলেন তো? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলেছেন, পলাশ ফুল মাঠে হয়, দেখতে খুব ভালো লাগে, বাজারে ওর 10 পয়সাও দাম নেই। আছে? নেই, কারণ ওর ঘেরান ভালো নেই, ওর গুণ নেই। অথচ গোলাপ ফুল কাঁটা, তবুও কি সে ভ্যালেন্টিন না কি ডে বলছে, কি ওটা? হ্যাঁ, ওটা আমি জানি, ওটা বলবো না, ওই জন্য আপনাদের কাছে শুনতে চাইলাম। তা ওই দিন একটা গোলাপ নিয়ে শুধু একবার আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম। একটা গোলাপ 500 টাকা দাম, কারণ কাঁটা আছে ঠিক আছে, কিন্তু ওর গুণ খুব সুন্দর, সেন্ট বা ওর দেখতে রূপ খুব সুন্দর, গুণটা ভালো, তাই না? তো ওই জন্য বলি, বিবাহ করতে গেলে জ্ঞানী মেয়েকে, আল্লাহওয়ালি মেয়েকে করা উচিত। হযরতে জাবের যখন টেনশন করছেন, তখন জাবের স্ত্রী বলছেন, আপনি কেন ভাবছেন? আপনাকে বলছি, আপনি দাওয়াত করেছেন কাকে? তা হযরত জাবের বলছেন, আমি দাওয়াত করেছি আল্লাহ রসুলকে। জাবের স্ত্রী তখন বলছেন, আল্লাহ সাহাবীদের দাওয়াত করেছেন কে? তো বলছে আল্লাহ রসুল। জাবের স্ত্রী তখন বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি ওই মানুষের টেনশন করুন, আর আল্লাহ রসুল সাহাবীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুল বুঝবেন ওটা, তুমি কেন এত টেনশন করছো? কি মজার স্ত্রী। জাবের যখন চলে যাচ্ছেন, আল্লাহ রসুল বলছেন, জাবের দাঁড়ানো, একটা কথা বলে দিই, তোমার স্ত্রী যে পাত্রে গোশত রান্না করছে, পাত্র আগলা করবে না। 2, যে উনুনে তরকারি রাখা আছে উনুন থেকে নামাবে না। 3, যে রুটিতে তোমার স্ত্রী যে পাত্রে রুটি রাখছে পাত্র খুলবে না। আমি যাচ্ছি,
হযরত জাবের তো ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে এক কোনায় বসে আছেন। আল্লাহ রসুল 3000 সাহাবীকে নিয়ে ঢুকছেন, দরজার ফাঁক দিয়ে দেখছেন কে? জাবেরের স্ত্রী। 3000 সাহাবী লাইন দিয়ে আছেন। আল্লাহ রসুল বলছেন, জাবের গোস্তের হাঁড়ি কোথায়? আল্লাহ রসুল এই রুটির এই। আল্লাহ রসুল বলছেন 10 জন করে সাহাবীকে ঢোকাও। 10 জন। কতজন? 10 জন। 10 জন সাহাবী এলেন, গোস্ত রুটি আল্লাহ রসুল দিলেন, খেয়ে চলে গেলেন। আবার 10 জন এলেন, খেয়ে চলে গেলেন। আবার 10 জন এলে খেয়ে চলে গেলেন। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ। 3000। আল্লাহ নবী বললেন, জাবের আর কি কোনো খাবার আছে তোমার স্ত্রীর পাত্রে? তুমি বলো। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী গো, এখনো যা খাওয়া আছে আমার পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, জাবের তোমার পরিবার আর তোমরা সবাই মিলে খেয়ে নাও। হযরতে জাবের বললেন, আমরা সবাই মিলে খেলাম। তারপরে আল্লাহ রসুল বলছেন, আরো কি কিছু আছে? আল্লাহ রসুল এই কথা বলার পরে জাবের বলছেন, আল্লাহ রসুল এখনো আছে। বিশ্ব নবী বললেন, জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দিলাম। আল্লাহ রসুল আবার বলছেন, জাবের এখনো কি কিছু আছে? জাবের বলছেন, ও দয়ার নবী গো, যেমন প্রথমে গোস্ত আর রুটি যেমনকার ছিল তেমনই আছে। হযরতে জাবের বলছেন, আমার মনে হয় গোটা মদিনা শহরে যদি আমি এই গোস্ত আর রুটি বিলি বন্টন করে দিই, তবুও মনে হয় শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। একটা অলৌকিক ঘটনা নয়? আমরা যদি এই রকম ঘটনা শুনতেই চাই, আমার সাহাবীদের কাছ থেকে শুনবো, আবু বকরের জীবনী থেকে শুনবো, ওমরের জীবনী থেকে শুনবো, আব্দুর রহমান ইবনে আওফের জীবনী থেকে শুনবো, জাবেরের জীবনী থেকে শুনবো, আবু হুরায়রার জীবনী থেকে শুনবো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমরা কোন হুজুর কি বলেছে, কোন পীর কি বলেছে, এইসব শুনবো না। কি বললাম বুঝতে পারছেন? একদমই শুনবো না। তাহলে আমরা আনুগত্য করবো কার? আল্লাহ এবং তার রাসূলের, ইনশাআল্লাহ। আমার টাইম শেষ। এখন এটা মাদ্রাসা, মৃত্যু সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করা যাবে কি না আমার অত বিদ্যা বুদ্ধি নেই, এসব প্রশ্ন আমায় করবেন না। তবে করা যাবে না, এটাই চূড়ান্ত। আচ্ছা, নিজের ফেতরা নিজে বিলি করা ঠিক না সমাজে জমা করা ঠিক? আপনি আমার মতামত জানতে চেয়েছেন, এটা আমি আমার মতামত বলছি যে বর্তমান সমাজের যা অবস্থা, তাতে করে নিজে নিজে করাই ভালো। যা সমাজের অবস্থা, আমি কিন্তু কোনো সমাজ ভাঙতে আসিনি। সমাজের অবস্থাটা প্রথম বলি। আল্লাহ রসুলের হাদিস থেকে যেটা পাওয়া যায়, অনেক মানুষ আমরা ভুল করি, এই ভুলগুলো করবেন না, জেনে যান, অনেক কিছু জানার আছে। কিছু কিছু মানুষ আছে দেখছি নিজে মোস্তানি করে 15টা রমজানের দিন ফেতরা দিয়ে দিয়েছে, আছে না? আচ্ছা, ফেতরাটা দেয় কেন? রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ফেতরাটা কি করবে? মেকআপ করবে, তাই না? তা কেউ লোক আছে দেখবেন 20টা রোজায় ফেতরা দিয়ে বসে আছে, আছে না? নেই এরকম লোক? তো এখনও তো ওর 10টা রোজা বাকি আছে, এই রোজাতেও তো ভুল ত্রুটি হতে পারে। তো ও কী করবে? ফেতরার নিয়ম হচ্ছে, আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি ফেতরা দিয়ে তবে ঈদগাহে যেতেন। তবে 2-3 দিন আগে দেওয়া যায়, এতে অনেক ওলামাদের মতামত রয়েছে, গরিব দুঃখীদের সুবিধার কারণে। এখন ফেতরা ফান্ডে জমা করুন, অবশ্যই ফান্ডে জমা করুন। তবে ফান্ডে যারা দায়িত্ব আছেন, আগে ঈদের সলাতের আগে আগে মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। 1.5 মাস ধরে মসজিদে জমা করে রেখে এখনো ফেতরার টাকা বিলি করা হলো না। ফেতরা তো দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। তা যে লোকটা ঈদগাহে যাওয়ার আগে আপনার কাছে আমানত রাখতে দিল, আপনি তো খিয়ানত করে দিলেন, আপনি তো আগে বিলি করলেন না। এখন সামাজিক সুবিধার্থে অনেক জায়গাতে এগুলো করা হচ্ছে। আপনার বেনাদহতে, বহরমপুর, আপনার বেলডাঙ্গাতে নয়, আমার গ্রামেও সব জায়গায় একই অবস্থা। আমি কি বলছি, ফান্ডেই জমা করুন, সমাজেই জমা করুন। সমাজের অবস্থা যদি এই বোঝেন যে ঈদের সালাত হয়ে গেল 15 দিন এখনো ফেতরা জমা আছে, তাহলে আমি বলবো একাই দেন। এই যে একই ব্যাপার, আমাকে এত প্রশ্ন করো না, আমার বিদ্যা বুদ্ধি কম।
আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ব্যক্তি কেমন হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র আল কোরআনের সূরা তাওবাতে আছে, মসজিদের দায়িত্ব পালন করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। কি বললাম বুঝলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই ভয় করে। এই সমস্ত মানুষ দ্বারাতেই মসজিদ পরিচালনা করতে হবে। এখন আমাদের তো এই সমস্ত মানুষের প্রয়োজন নেই, গ্রামে যা টাকা বেশি সে চালাবে সব জায়গাতে। এসব আর আপনাদের বলা লাগবে না, সব জায়গাতে, আমার গ্রামেও তাই, আপনার গ্রামেও তাই। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত ও কুসংস্কারগুলি কি কি? কুসংস্কার কি কি? অনেক আছে। আপনার এলাকায় কি আছে জানি না। মৃত মানুষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে। এবার আপনার এলাকায় কোন কুসংস্কার চলছে আমি কি করে বুঝবো? এটা তো একটা বিষয়। তাতে করে কিছু কিছু এলাকায় যেমন চলে, মারা গেলে যার স্বামী মারা গেছে তাকে শাড়ি জামা কাপড় দেয় পাড়া প্রতিবেশী, এসব আছে আপনাদের দিকে? আছে আছে। তো ওর শাড়ি জামা কাপড়ে এত এত দরকার কিসের? এগুলো একটা কুসংস্কার। কি বললাম বুঝলেন না? আর যেগুলো হাদিসে আছে সেই ব্যাপারে আমাদের আগ্রহ নেই। যেমন এনার আব্বা মারা গেল, বোঝানোর জন্য বলছি, এনার আব্বা মারা গেছে, ওনার পাশে আমার বাড়ি, আমার উচিত যে ওনার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না, আমি একদিন খাওয়াবো ওনার পরিবার সবাইকে, যাতে ওনার শোকের মধ্যে আছেন, কষ্টের ভিতরে আছেন, উনি একদিন খাওয়াবেন, আর একজন একদিন খাওয়াবেন। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু মানুষ মারা যাবার পরেও যেন কিছু মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে না? যারা কবর খনন করেছে তাদের একদিন দাওয়াত করে খাওয়ানো, তাদের লুঙ্গি গেঞ্জি দেওয়া, সব হাবিজাবি এলাকা ভিত্তিক আছে, আছে না? অনেক দিকে আছে, এগুলো অনেক কুসংস্কার আছে। আর একজনা বলছেন যে মসজিদের মাইকে মৃত মানুষের খবর দেওয়া যাবে কিনা। এ ব্যাপারে আমি এতটুকু বলবো যে প্রথমে দেখতে হবে মারা গেছে কে, কে মারা গেছে। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষের সালাত নামাজ, একদম গোদা বাংলায় বলছি, নামাজ ফরজ হয় কত বছরে? 7 বছর থেকে শুরু হয়। 7 বছর শুরু হচ্ছে, 10 বছর 12 বছর তার সালাত ফরজ হয়ে গেল। আমি 10 বছরে ফরজ, তাই তো? লোকটা মারা গেল 70 বছরে, তাহলে নামাজ ফরজ অবস্থায় লোকটা কতদিন ছিল? 60 বছর। 60 বছর লোকটা নামাজ পড়েনি, বেনামাজি, অর্থাৎ মসজিদের পাশেই লোকটার বাড়ি, তাই না? ওই লোকটা মারা গেল, তবে লোকটা খুব সম্ভ্রান্ত মানুষ। সম্ভ্রান্ত কোন দিক দিয়ে? টাকা পয়সা অনেক আছে, 3টে ছেলে IPS অফিসার, আর বিশাল বাজারের দোকানপাট আছে, কিন্তু লোকটা নামাজ পড়তো না। এমনি ভালো লোক, নামাজ পড়তো না। বুঝে নেন আপনি কেমন ভালো লোক। লোকটা মারা গেল, এখন গ্রামের মসজিদে মার্বেল পাথর ওনার টাকায় দেওয়া, মাইকের মেশিনটা ওনার টাকাতেই কেনা, ইমামের বেতন বেশিরভাগ উনিই দিতেন। এখন মুয়াজ্জিন সাহেব ফজরের পরে বলছেন আসসালামু আলাইকুম। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বেনাদোহা দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ ভাই মারা গেছেন রাত্রি 2টোর সময়। জোহর সলাতের পরে শফিকদের আমবাগানে জানাজা হবে, আপনারা সকলেই যাবেন। ভালো করে বুঝবেন, এই যে হেঁকেছে ফেরেশতার পাছার চামড়া তুলে দিবে। কি বললাম বুঝলেন না? চামড়া তুলে দিবে। তুই বিয়াদবি করার জায়গা পাও না। মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি? 60 বছর ওই লোকটার কানে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দিয়েছে হাইয়া আলাস সালাহ, মসজিদায়। তুই যখন নামাজেও আসবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবার বলছেন আপনি আজানের শব্দ শুধু যদি হাইয়া আলাস সালাহ বলেন তাহলে ওরা নাও আসতে পারে, তারপরে শব্দ যোগ করুন হাইয়া আলাল ফালাহ, নিজেদের কল্যাণের জন্য এসো। 60 বছর তোমার কানে মসজিদের মাইকে আজান গেল, তুমি মাথা ঠোকার সুযোগ পেলে না। মুয়াজ্জিনকে অপমান করলে, নবীজির শেখানো আজানোর শব্দকে অপমান করলে, ইমামকে অপমান করলে, অন্য মুসল্লিদের অপমান করলে, তুমি কি এমন লাট সাহেবের বেটা যে তুমি মারা গেলে তোমার জন্য মাইকে অ্যানাউন্স করতে হবে মসজিদে? কে তুমি? 60 বছর তোমাকে মসজিদের মাইকে আহ্বান করা হয়েছে, তুই মাইককে অপমান করেছ। তুমি কোন লাট সাহেব যে তুমি মারা গেছো তোমার জন্য মাইকে বলতে হবে মসজিদের?
একদম বলবেন না, একদম বলবেন না। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মাইকে বলা লাগবে না, এমনিতে বলবেন, এমনিতে বলে দিবেন, কোনো সমস্যা নেই। যেগুলোতে ঝামেলা সেগুলোতে যাবেন না। যাই হোক, এটা মাদ্রাসার জলসা। আমি গত বছর এসেছিলাম, এই একই বক্তা বারবার আনবেন না। গত বছর এসেছিলাম আমি, এবার এসেছি, আবার 4-5 বছর পরে খোঁজ লাগাবে। একই বক্তা বারবার আনা যাবে না, আনলে ইমেজ নষ্ট হয়। আবার 4-5 বছর, 4-5 বছর পরে আবার অন্য বক্তা আসবে। যাই হোক, তা মাদ্রাসার আদায়ের জলসা, তা আমি তো ওইরকম আগে আদায় টাদায় করতাম, এখন সেইভাবে আর করি না। তো আপনাদেরকে আমি এতটুকু কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে এই। আচ্ছা, ছোট্ট করে আমি একটা হাদিসের ঘটনা বলবো কি, ছোট্ট করে, খুব চমৎকার। টাইম যদিও আমার শেষ। আচ্ছা, মাশাআল্লাহ, ওটার বলা হলো না। আজাদ মণ্ডল, সভাপতি, বেলডাঙ্গা 1 নম্বর ব্লক, উনি দিচ্ছেন 50,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, উনি আসেন। আর আমি যে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম, উনি ওই ভাইটা এসছেন, এই যে আলহামদুলিল্লাহ, মানে যা খাইয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার, আর বলা যাবে না। ওনার নাম হাসান ভাই, তাই তো? হাসান জামিল। উনি কত, 1.5 লক্ষ টাকা, তাই তো? না না, আপনি ঘরে বলেছেন 1.5 লক্ষ টাকা। দেন, বারাকাল্লাহ দিয়ে, আল্লাহ কোন দিক দিয়ে দেন, ম্যানেজ করে দেন। শুনুন, একটা এই আংটি খুলতে হবে, সোনার আংটি তো হারাম, পুরুষ মানুষের পড়া যাবে না। আল্লাহর কসম, আপনাকে ভাই আমি অপমান করিনি, আপনাকে দিনই ভাই বলে দিলাম। তুমি শোনা, হ্যাঁ, তুমি তো নিজেই শোনা। আর বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার ভুল ধরিয়ে দেয়, এ আপনার অরিজিনাল বন্ধু। আর শত্রু সেই যে মারা যাওয়ার পরে আপনার পিছনে সমালোচনা করে। আপনার বন্ধু হয়ে বলে দিলাম, আপনি সোনার আংটি কেউ ব্যবহার করিয়েন না, আপনাদের জন্য হারাম, চিরতরে হারাম। তাহলে আজাদ ভাই 1.5 লক্ষ টাকা, হাসান ভাই আপনি 1 লক্ষ টাকা করে দেন। আপনি কি করেন? বেলডাঙ্গা চেয়ারম্যান, টাকা তো সব আপনার কাছে আসবেন, দিতে হবে আবার, বুঝতে পারছেন? বেলডাঙ্গাজির হাতে ওষুধ কি প্রশ্ন আর করিও না, বলেন না, বলছি একটু পরে। আজাদ ভাই 1 লাখ, মানে সব জায়গায় দিতে হচ্ছে, প্রতিটি যে দিতে হবে। গোটা বেলডাঙ্গাটা 13টা জিপে আমার, বুঝতে পারছেন? 85 গরিবের বড়ুয়াতে ফোন করেছিল, ওদের সাথে কথা হয়েছে আপনার? টোটালটা আমাকে ই করতে হয়, বুঝতে পারছেন স্যার? 50,000 থাক, পরে যখন পারলে দিয়ে দেবো। মাইকগুলো দোয়া করে দেবেন। আজাদ মণ্ডল, সভাপতি, বেলডাঙ্গা 1 নম্বর, 50,000। আর হাসান ভাই, উনি দিয়েছেন 1.5 লক্ষ টাকা। একটা কথা বলে রাখছি, যে আমাদের মুসলিমদের ভিতরে, বিশেষ করে আমাদের ভিতরে 1 লাখ করে দিন। 1 লাখ, আচ্ছা আচ্ছা, উনি 1 লাখ টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, নিজের টাকা 1 লাখ টাকাটাও মানে প্রতিশ্রুতি দেবো, এটাও খুব কঠিন নয়। 2 টাকা 5 টাকা পড়ে গেলে মানুষ 4 বার লাইট নিয়ে খোঁজে, আর 1 লাখ টাকা এটা কম নয়। আল্লাহ ওনার মালে তুমি বরকত দান করো, আমিন আমিন বলুন, আমিন। সব থেকে বড় দোয়া আমার পক্ষ থেকে এটা, যে আল্লাহ তুমি ওনাকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। যারা আল্লাহ যাদের অর্থ দিয়েছে তাদের জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ দিনের জন্য ফেরত আনো। ওনারা যদি দিনের রাস্তায় চলে আসে, অনেক বড় কাজ হবে ওনাদের দ্বারাতে, দিনের। কি বললাম বুঝলেন? অনেক কাজ হবে। হাসান ভাইকে বলবো, আজাদ ভাইকে বলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়ুন ভাই। জি ইনশাল্লাহ, নামাজটা পড়ুন ভাই, হাসান ভাই, ঠিক আছে? তাছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সালাত আদায় করুন। আর কেউ এরকম লোক আছেন? 50,000 কে আছেন? আর বেনামি পিতামাতা দাদু দাদির নামে 50,000 দিয়েছেন। তো উনি বেনামি যখন দিয়েছেন আর বলে লাভ নাই। আচ্ছা, শাহিনুর মির্জাপুর, উনি 3,000 টাকা দিয়েছেন। তানজিলা বিবি 100। আচ্ছা, সানা উদ্দিন মাস্টার
ও সালাউদ্দিন মাস্টার 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাবিবুল্লাহ দেবকুন্ডু 2000। আর পিন্টু কি এটা দলুয়া, উনি দিয়েছেন 1000। মুনাইয়ের হাত দিয়ে 160 টাকা। এরকম খুচরো খাচ্চা দান আছে। সম ও সাইদের হাত দিয়ে আদায় হয়েছে 35,240 টাকা। আতিবুর মৃত পিতার নামে দিয়েছেন 200 টাকা।